তো রুকু সিজদা দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ রুকুন। এইগুলো যদি ঠিক না হয় তাহলে সলাৎ হবে না। আমরা জানি যে সলাতের নেকিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ অর্জিত হয় পবিত্রতা অর্জনের মাধ্যমে, আর এক ভাগ অর্জিত হয় সঠিকভাবে রুকু করার মাধ্যমে, আর এক ভাগ অর্জিত হয় সঠিকভাবে সিজদা করার মাধ্যমে। তাহলে মৌলিক নেকি সলাতের যে 3 ভাগের 2 ভাগই, এক ভাগ রুকু পরিপূর্ণভাবে সঠিকভাবে করার দ্বারাতে, এক ভাগ সিজদা সঠিকভাবে করার দ্বারাতে অর্জিত হয়। তো রুকু হচ্ছে সলাতের রুকুন, এবং রুকুতে ধীরস্থিরতা বজায় রাখা, ভারসাম্য বজায় রাখা, এটাও একটা রুকুন। তাহলে রুকু যে আমরা রুকু করবো, রুকুতে গিয়ে ধীরস্থিরতা অবলম্বন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো এবং সিজদা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা রুকু করো এবং সিজদা করো। রুকুতে গিয়ে আমাদের ভারসাম্য বজায় রাখতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাতে ভুলকারীকেই সে কথা বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে মসজিদে বসেছিলেন। একজন ব্যক্তি এসে, একজন সাহাবী এসে তিনি সালাত শুরু করলেন। একাকী সালাত পড়ছেন। সালাত পড়া শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে সেই ব্যক্তিটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লি আইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। অথচ লোকটি সালাত আদায় করে আসছে, এবার আবার সালাত আদায় করছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছেন। এইভাবে 3 বার করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ব্যক্তি বললেন, আল্লাহ রাসূল আমি যেভাবে সালাত আদায় করছি আমি আর চাইতে ভালোভাবে সালাত আদায় করতে জানি না, অতএব আমাকে আপনি সালাত শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত শিখিয়ে দিতে গিয়ে রুকুর বাগারও তাকে বললাম, সুম্মা রাকা হাত্তা তাতমাইন্না রাকিবান, তুমি রুকু করো, রুকুতে গিয়ে ধীরস্থিরতা বজায় রাখো, ভারসাম্য বজায় রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেই সালাতে ভুলকারীকে রুকুতে গিয়ে রুকুর ভারসাম্যতা, ধীরস্থিরতা বজায় রাখতে বললেন। তো রুকু যেখানে একটি রুকুন, রুকুতে গিয়ে ধীরস্থিরতা বজায় রাখা, ভারসাম্য বজায় রাখা, এটিও একটি রুকুন। অতএব আমাদেরকে সেই রুকু সঠিকভাবে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুই যে সালাতুল্লাহ ইয়াতিমু লা হুকমুর রাজুল ফিহা সুলবাহু ফির রুকু ওয়াস সুজুদ, সালাত যথেষ্ট হবে না ও ব্যক্তির যে রুকুতে এবং সিজদাতে তার পেটকে সমান রাখলো না। রুকু এবং সিজদা দিকে সে তার যে পিঠ আছে, পিঠকে যদি সমান না করে তাহলে তার সালাত পরিপূর্ণ হবে না। তো রুকুর যে নিয়ম রয়েছে আমাদেরকে নিয়ম অনুসারে সেখানে রুকু করতে হবে। রুকুতে গিয়ে মাথাটা খুব নিচু করা যাবে না এবং উঁচুও করা যাবে না, সমান পিঠের সমান, পিঠটা যাতে করে আবার উটের মতো না হয়ে থাকে, সমানভাবে যাতে করে থাকে, এমনভাবে যাতে করে পিঠে যদি পানে রাখা যায় তাহলে এদিক সেদিক যাতে করে না পড়ে, এমনভাবে পিঠ থাকবে, পিঠ বরাবর মাথা থাকবে, মাথা উপরেও উঠবে না, মাথা নিচের দিকেও নামবে না। এইভাবে আমাদের রুকু করতে হবে। আর রুকুতে গিয়ে যে তামানিয়া, ধীরস্থিরতা বজায় রাখা, ভারসাম্য বজায় রাখা, এটার অর্থ হচ্ছে যাতে করে প্রত্যেকটা হাড় যাতে করে তার ঠিকঠাক জায়গাতে গিয়ে করে আমরা দ্রুতই করে দ্রুতই আবার উঠে যাব, এমনটা যাতে করে না হয়। রুকুতে গিয়ে আমাদের যে হাঁটু রয়েছে, হাত দিয়ে শক্তভাবে হাঁটুটাকে ধরতে হবে, আঙ্গুলগুলো ফাট ফাট থাকবে এবং
আমাদের হাতটা বগল থেকে পৃথক থাকবে এবং আবার পূর্ণ ভর এই হাঁটুর উপরে থাকবে। এইভাবে আমাদের যে রুকুর যে নিয়মগুলো আছে সেগুলো আমাদের দৃষ্টিরভাবে পালন করতে হবে। তারপরে আমরা যাব সিজদায়। সিজদাতে গিয়ে সিজদা যেমন হবে একটি রুকুন, সিজদাতে গিয়ে সেখানে দৃষ্টতা অবলম্বন করা, ভারসাম্য বজায় রাখা, সেটাও একটা রুকুন। সিজদা করলাম কিন্তু সিজদাতে দৃষ্টতা অবলম্বন করলাম না, তাহলে আমার রুকুন ছুটে গেল, আর রুকুন ছুটে গেলে সালাত হবে না। অতএব আমাদের মনে রাখতে হবে সিজদা যেমনভাবে সালাতের গুরুত্বপূর্ণ একটি রুকুন, সিজদাতে গিয়ে দৃষ্টতা অবলম্বন করা, দৃষ্টতা বজায় রাখা, সেটাও কিন্তু একটি রুকুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সালাতে ভুলকারী ব্যক্তিকে রুকু করার পরে আবার বলুন সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজদান, অতঃপর তুমি সিজদা করো হাত্তা তাতমাইন্না সাজদান। সিজদাতে গিয়ে তুমি তোমার ভারসাম্য বজায় রাখো, ধীরস্থিরতা বজায় রাখো। তাহলে সিজদা করতে হবে, সিজদাতে গিয়ে ধীরস্থিরতা বজায় রাখতে হবে, সেটিও একটি রুকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেক্ষেত্রেও বলেছেন লা তুজদি সালাতুন লা নুকিমুর রাজুল ফিহা সুলবাহুল ফির রুকু ওয়া সুজুদ। রুকু সিজদাতে যে ব্যক্তি তার পিঠকে সমানভাবে রাখলো না, তার সালাত পরিপূর্ণ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুকু এবং সিজদা পরিপূর্ণভাবে করতে বলেছেন যে আতিমুর রুকুআ ও সুজুদা, তোমরা রুকু এবং সিজদা পরিপূর্ণ ভাগ করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ছিল, তিনি বলছেন আমি সামনের দিকে যদি আমি কেবলাম খেয়ে দাঁড়িয়ে থাকি, পিছন দিক থেকেও তোমাদেরকে আমি দেখতে পাই। অতএব তোমরা রুকু এবং সিজদা পরিপূর্ণভাবে করো। তোমাদের সিজদার যে নিয়ম, সিজদা আমাদেরকে পরিপূর্ণ হারে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমরনা আন নাসজুদা আলা সাবঈ আয়াতান, আমাদেরকে সিজদা করার ব্যাপারে আদেশ করা হয়েছে যাতে করে আমরা আর নাসজুদা আলা সাবঈ আয়াতান, 7টা হাড়ের উপরে যাতে করে আমরা সিজদা করি। 7টার হাড়ের মধ্যে একটু হচ্ছে আনার জাবহাতি, ওপর কবর বলতে গিয়ে ওসারা বিহাদিহি অনাহানফিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকের দিকে ইশারা করে দেখালেন, তথা কপাল আর নাক মিলে একটা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা হাড়ের উপরে সিজদা করার কথা বললেন, যে আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যাতে করে 7টা হাড়ের উপর সিজদা করি, তার একটা হচ্ছে কপাল আর নাক মিলে একটা। ওয়ানাদানি, আর 2 হাত অর্থাৎ কাফাইনি, 2 হাতের তালু সিজদায় রাখতে হবে। কপাল আর নাক মিলে একটা, 2 হাতের তালু দেওয়া হলো 3টা মোট। আর রুকবাতাইন, আর 2 হাঁটু যাহার রয়েছে সেটা সিজদাতে রাখতে হবে। তারপর ওয়ায়াতরাফিল কাদামাইন, 2 পায়ের পাতা, 2 পায়ের পাতাকে কিন্তু আমাদের ওই সিজদার সময় সিজদাও রাখতে হবে। তাহলে এই 7টা হাড়ের উপরে আমাদেরকে সিজদা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের শেষ অংশে বলছেন ওয়ালা লাকুফু সাওবা ওয়াস সায়রা, আমরা কিন্তু বিশেষ করে সালাতেই এখানে সিজদার কথা বলা হয়েছে, যে সিজদা গিয়ে আমরা আমাদের যে কাপড় রয়েছে কাপড়গুলোকে গুটাবো না, জড়িয়ে নেবো না। যদি দেখা যায় আমরা চাদর পরে সালাত পড়ছি, সিজদায় গিয়ে চাদরটা পরে গেল, আমরা জড়িয়ে দেবে না, পাঞ্জাবিতে জুব্বাটা আমাদের ঝুলছে, জড়িয়ে নিব না, হাতের আস্তিনের এইগুলো যাতে পরে বসে, তাহলে ওগুলো এগুলো বুকিয়ে নেব না। এর একটা হিকমত, যেগুলো এগুলো কিন্তু সিজদা করছে, অসাপ চুনগুলোকে গুটিয়ে নেব না,
যদি দেখা যায় চুলগুলো এলোমেলো হয়ে গেছে সিজদার সময়, তো আমরা যে আবার টুকুর মাঝে ঢুকিয়ে নেবো বা এইভাবে গুটিয়ে নেবো, যে না। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা সিজদা দেওয়ার ক্ষেত্রে আদিষ্ঠিত হয়েছি যাতে করে আমরা 7টা হাড়ের ওপরে সিজদা দিই। তার একটা হচ্ছে নাক এবং কপাল, আর 2টা হাতের তালু, 3টা মুঠ, 2 হাঁটু, 5টা এবং 2 পায়ের পাতা, এই মোট 7টা হাড়ের ওপরে সিজদা। সিজদা দেওয়া যেমন রুকুন, সিজদাতে ভারসাম্য বজায় রাখা যেমন রুকুন, তো আমরা যে ওই 7টা হাড়ের ওপর সিজদা দেবো, সিজদা যে নিয়ম কানুন রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে যে আমরা সিজদা দেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটাও কিন্তু একটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে সিজদায় গিয়ে এই 7টা হাড়ের কোনটা যেন আমার না উঠে। যদি দেখা যায় আমার শরীর চুলকানো প্রয়োজন হয়েছে, তাও সিজদায় থাকাকালীন আমরা পার্থক্যপক্ষে চেষ্টা করব আমাদের এই 7টা হাড়ের কোনটায় যেন না উঠে। পরবর্তীতে আমি সেই কাজটা, যেহেতু আমলে কলিল অল্প কিছু কাজ সালাতের মধ্যে করা যায়, আমরা এগুলো করতে পারি, কিন্তু আমরা পার্থক্যপক্ষে ওই সিজদায় থাকাকালীন আমরা যেন না করি। সিজদায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফাইকা ওরফা মিরফাকাইকা, তুমি তোমার 2 হাতের তালু সেই মেঝেতে রাখো এবং ওরফা মিরফাকাইকা 2 হাতের কোনো উঠায় রাখো। সিজদা দেওয়ার সময় ওই এই হাতের যে কোনা রয়েছে এটা বিছিয়ে দেওয়া যাবে না। ইমবাসাতাল কারব বলা হয়েছে, যে কুকুরে যেভাবে বিছিয়ে দেয়, চতুষ্পদ জন্তুতে যেভাবে বিছিয়ে দেয়, সেভাবে কিন্তু হাত বিছিয়ে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারফা মিরফাকাইকা, তোমার হাত দুখান উঠায় রাখবে এবং অর্শদেশ থেকে বুড়ো রাখবে, যাতে করে এভাবে আবার মিলে না যায়। এটা আবার ব্যতিও না থাকে, মেঝাতেও না থাকে, আবার এটা মিলেও না যায়। এটা চারাটান উঠে থাকবে এবং পার্শ্বদেশ থেকে সেটা দূরে থাকবে। এইভাবে আমাদের সিজদা দিতে হবে, যাতে করে ওই আবার হাতটা মাথা থেকে পার না হয়ে যায়। বিশেষ করে সেটা আমাদের কান বরাবর তার উপরে যেন না যায়। সিজদার সময় হাতের আঙ্গুলগুলো জমা জমা হয়ে থাকবে। এইভাবে আমাদেরকে সিজদা দিতে হবে।